নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমরাও না খুব ভালো আছি। আর আজকে জানো তো সকাল থেকে কিন্তু একটু লেট করে উঠেছি। এখন ৭টা বাজে। না অন্যদিন না আমি ৬:৩০টার সময় কিন্তু ঘুম দিয়ে উঠে পড়ি। আর এখন আমার ছেলের একটু স্কুল ছুটি। তারপরে না আমাদের এখানে কিন্তু খুব ঠান্ডা পড়েছে। ৪-৫ দিন হয়ে গেছে জানো না একদমই রোদ্দুরের মুখই দেখা যাচ্ছে না। আজকেও কিন্তু খুব ঠান্ডা, বাইরে কুয়াশাও পড়েছে। আর ঘুম থেকে উঠে দেখো ওই ঘরটাতে ঝাড় দিয়ে দিয়েছি আর আমার ছেলে না এখনও শুয়ে রয়েছে। আমার বর তো উঠে গেছে। ২ বাচ্চা ঘুমিয়ে রয়েছে, গোপাল আর গোপালের দাদা। আর এই ঘরটাতে কিন্তু কেউ ঘুমায় না। এই দুপুরের টাইমে একটু আমরা বসে ফোন দেখি। তারপর আমার ছেলে একটু খেলা করে, পড়াশোনা করে। তাছাড়া ঘরটা কিন্তু বন্ধই থাকে। তবুও দেখো ঘরটাতে কতটা ময়লা হয়েছে। আর মানে ঘরে কেউ থাকুক কিংবা না থাকুক, তাও দেখবে ঘর কিন্তু ঝাড় দিতেই হয়, তাই না? সেই জন্যে আমিও আমার কাজে লেগে পড়েছি সকালে উঠে। আর শীতেতে কোনো কাজই করতে একদমই ইচ্ছা হয় না। এখন কি করব বলো? করতে তো হবেই। আর কাজ না করলে কি হবে? নিজের সংসার নিজেকেই তো করতে হবে। আর দেখো আমার ছেলে কাগজ কেটে, কেটে ফেলে রেখেছে। আর এই কম্বলটা কিন্তু আমরা যখন এখানে বসে থাকি আর শীত, শীত লাগে তো যার জন্যে কম্বলটা না আমরা গায়ের পরে দিয়ে মানে পায়ের পরে দিয়ে বসে থাকি। আর সেই জন্যে কম্বলটা এখন ভাঁজ করে রেখে দিচ্ছি। কম্বলটা কিন্তু খুব বড় আর মোটা। যার জন্য না আমার ভাঁজ করতে কিন্তু খুবই কষ্ট হচ্ছে। আর এখন যারা ভিডিওটা দেখা শুরু করেছো তাদেরকে অনুরোধ করব প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। আর ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো। আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর এখানে না ২ টো বালিশ রেখে দিয়েছি মাঝে, মাঝে যখন আমরা এখানে ঘুমাই মানে দুপুরের টাইমে, তখন তো বালিশ লাগে যার জন্য না রেখে দিয়েছি। আর কেউ আসলে তখন সে ঘুমায় একটু। আর জামাকাপড়গুলো না আগের দিন ধুয়ে দিয়েছিলাম শুকায়নি। যার জন্য ওই ঘরটাতে না আরও মানে শুকাতে দিয়ে দিয়েছি। আর আমি স্নান-টান করে চলে এসেছি। আর শীতকালে দেখবে মুখে কিছু না লাগালে কিন্তু একদমই ভালো লাগে না। যার জন্য একটু ক্রিম লাগিয়ে নিলাম। আর এখন খুব শীত লাগছে তো যার জন্যে পুরো মাথাটা না এখন আঁচড়াবো না। শুধু একটু সামনেটা আঁচড়ে নিয়েছি আর একটু সিঁদুর পরে নেব। আর আমাদের মহিলাদের কিন্তু স্নান করে চুলটা বেঁধে কিন্তু সিঁদুর পরতে হয়। আমি কিন্তু তাই করি। আর জানো না আমাদের এখানে কিন্তু খুব শীত পড়েছে। স্নান-টান করে চলে এসেছি। এখন এই যে টুপি পরবো। টুপি না পরে জানো না কানের মধ্যে না কেমন যেন হয়। এই জন্য। আর আজকে রান্নাবান্না কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। এটা আমাদের সকালের খাবার। দেখো আমি আচার রুটি খাবো। আর আমার বর ফুলকপি আলুর ঝোল খাবে। আর একটু দম আলু করেছি আর ডাল করেছি। মানে সবজিটা না দুপুরের এখনই রান্না করে রেখেছি। আর ভাতটা গরম, গরম দুপুরে যখন খাবো তার আগেই না ভাতটা রান্না করে নেব। আর রুটি বানিয়েছিলাম। সকালে তো আমরা রুটিই খাই। আর দুপুরের টাইমে না গরম, গরম ভাত খেয়ে নেব। আর শীতকালে দেখবে ঠান্ডা ভাত কিন্তু একদমই খেতে ইচ্ছা করে না। যার জন্য যখন খাবো তার আগে ভাতটা বসিয়ে দেব। আর শীতকালে দেখো কত কম্বল, বালিশ মানে কত কিছু হয়ে যায়। গরমকালে কিন্তু এর ঝামেলা একদমই থাকে না। আর এই বেড কভারটা না ৪-৫ দিন হয়ে গেছে। রোদ্দুর উঠছে না তো যার জন্যে না পাল্টাইনি। ভাবছি রোদ্দুর কবে উঠবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তা কতদিন না পাল্টে রাখবো। যার জন্যে না বেড কভারটা পাল্টেই দেবো। আর বেড কভার দেখবে ৩-৪ দিন হয়ে গেলে না কেমন যেন একটা হয়ে যায়। আর বাড়িতে বাচ্চা-কাচ্চা থাকে। আর বাচ্চা-কাচ্চা থাকলে দেখবে একটু নোংরা তো হয়েই যায়। আর বেড কভারটা পাতানোর আগে না এই তোশকটা একটু আমি ঝাড়ু লাগিয়ে নেব। তাহলে যে ধুলোটা থাকবে সেটা না আর মানে বেড কভারটা অতটা নোংরা হবে না। আর বেড কভারটা যদি পরিষ্কার না থাকে তাহলে না আমার একদমই ভালো লাগে না। আর আমার ছেলে নিজেই কিন্তু বলে, "মাম্মা অনেকদিন হয়ে গেছে তুমি বেড কভারটা ধোবে না।" আর আমার সোনা তখন বড় হয়ে গেছে, সবই বোঝে। আর এখন যদি আমি ঘরটা গুছিয়ে রাখি আমার ছেলে কিন্তু আবার এলোমেলো করে দেবে। এখন তো ওর স্কুল ছুটি। আর বাড়ি বসে তো ওই বেডের পরেই খাওয়া-দাওয়া মানে খেলা করে। একটু ছোট-মোটো কিছু খেলে সেটা এরপরে বসে খায়, এখানে বসে টিভি দেখে। সবকিছু মানে আমার ছেলে এখানেই বসে করে সব, যা কাজ। এই বেড কভার এরপরে বসে, বসে টিভি দেখবে আর সব কাজ করবে। আর আমাদের গোপাল কিন্তু পাশের বেডটাতে বসে রয়েছে। আর বেড কভারটা দেখবে যদি একটু টান থাকে তাহলে দেখবে ঘরটা কিন্তু দেখতে ভালো লাগে। আর বেডটা যদি গোছানো থাকলে তাহলে দেখবে পুরো ঘরটা কিন্তু গোছানো মনে হয়। যার জন্য না বেড কভারটা সুন্দর করে গুছিয়ে রাখি। আর এই জামাকাপড়গুলো দেখো রাত্রেবেলা এখানে এলোমেলো করেই রাখা ছিল। আর এখন সব সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। আর সকালের খাওয়া-দাওয়া কিন্তু আমাদের হয়ে গেছে। সকালে খাওয়া-দাওয়া করে তারপরে ঘর গোছাতে চলে এসেছি। আর এসব কাজে আসলে দেখবে ঘর মানে খাওয়া-দাওয়া করে আসাই উচিত। তা না হলে কিন্তু অনেকটা সময় চলে যায়। আর সকালবেলা তো আমরা মানে এমনি কোনো কিছু খাই না। যার জন্য না খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায়। সেজন্য সকালে খাওয়াটা তাড়াতাড়ি খেয়ে নিই। আর দেখবে পেটে যদি ভাত থাকে তাহলে একটা কাজ করতেও কিন্তু ইচ্ছা করে, তাই না? আর যদি খিদে থাকে তাহলে দেখবে কোনো কাজে কিন্তু মন লাগে না।
এই বেড কভারটাও চেঞ্জ করে দেব, এটাও তো হয়ে গেছে অনেক দিন। আর এই বেডটাতে কিন্তু আমাদের গোপালই ঘুমায়, আমরা ৩ জন তো ওই খাটটাতে ঘুমাই। আর যদি তোমাদের আমার ভিডিওটা একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর এরকম ভিডিও তোমরা যদি আরও দেখতে চাও, চাইলে আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যে দিদিভাই দাদাভাই আমাকে কমেন্ট করো, আমার কিন্তু পড়তে খুব ভালো লাগে। আর এই বেড কভারটাও না বাড়ি থেকে এনেছিলাম, অনেক দিন হয়ে গেছে, এটাও কিন্তু পুরনো হয়ে গেছে। আর দেখবে যে বেড কভারটা পুরনো হয়ে যায় সেটা কিন্তু সুন্দর নরম হয়ে যায়, আর সেটাতে কিন্তু ঘুমও দেখবে খুব ভালো আসে। আর এই বেড কভারটা কিন্তু আমার ছেলের খুবই পছন্দের, কেন এটাতে ডোরিমন, নোবিতা এদের মানে কার্টুনের ছবি দেওয়া রয়েছে তো, যার জন্য এই বেড কভারটা আমার ছেলের খুবই পছন্দের। আর এই কম্বলগুলো এক্সট্রা রয়েছে, ওটাতে রাখলে না পুরো খাটটা একদম মানে ভরা ভরা মনে হয়, যার জন্য এই বেডটাতে না কম্বলগুলোকে রেখে দিয়েছি। আর একটা বেডে যদি দেখবে অনেকগুলো কাঁথা কম্বল এসব থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না। আর গোপালকেও বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আবার দুটো বাচ্চা বসে বসে এখন টিভি দেখছে, আর আমি এখন টিভিটা একটু পরিষ্কার করে নেব। আর ঘরটা কিন্তু বন্ধই থাকে, তারপরেও না এত ধুলো জানি না কোথা থেকে চলে আসে। এটা কিন্তু ১-২ দিন পরে পরে পরিষ্কার করা হয়, তারপরেও না অনেক অনেক ধুলো পড়ে যায়, মনে হয় যেন কতদিন সাফ করিনি। আর এই যে কৃষ্ণাগুলো, এগুলো আমরা যতবার বৃন্দাবনে গেছি আমার ছেলে না আসার সময় একটা করে এরকম কিনে নিয়ে এসছে। ওর এরকম গোপাল রাখতে নাকি খুব ভালো লাগে, যার জন্যে দেখো ৩টেকে না টিভির পরেই রেখে দিয়েছি, ২টো গোপাল আর একটা রাধাকৃষ্ণা। আর মূর্তিগুলো কিন্তু খুব সুন্দর। আর এই টিভিটা কিন্তু অনেক পুরনো জানো না, ১৩ বছর বয়স হয়ে গেছে। আর এই জানলাটা দেখো, এটা কিন্তু সবসময় আটকানোই থাকে, তারপরেও জানি না কত থেকে এত মানে কোথা থেকে এত ধুলোবালি চলে আসে বোঝাই যায় না। আর দেখবে আমরা যে মহিলারা একটু মানে সংসারকে ভালোবাসি, তারা সবসময় দেখবে ঘরে কোনো না কোনো কাজ কিন্তু আমরা করতেই থাকি। মানে আমরা চাই যে আমাদের ঘরটাকে একটু সুন্দর করে মনের মতো করে আমরা গুছিয়ে রাখবো। এটা কিন্তু আমার মানে ইচ্ছা, একটা ঘরটা গুছিয়ে রাখা। মানে বাড়িতে কেউ ঘুরতে আসুক কিংবা না আসুক, আমি কিন্তু আমার ঘরটাকে সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই ভালোবাসি। আর ঘর যদি পরিষ্কার না থাকে তাহলে না আমার একদমই ভালো লাগে না। আর এটাতে তো আমরা জল খাই, এবার এটা যদি নোংরা হয়ে থাকে তাহলে কিন্তু ভালো লাগে না। যার জন্য এটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। আর ঘরবাড়ি নোংরা থাকলে দেখবে নিজেরও কিন্তু ভালো লাগে না। আর ঘরবাড়ি যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে কেউ আসলেও বলবে যে হ্যাঁ, এদের ঘরটা তো সুন্দর পরিষ্কার। আর মানে আমাদের বাড়িতে তো এমনি কেউ আসে না আত্মীয়স্বজন, কেননা আমরা অনেক দূরে থাকি। তবুও ঘরটা কিন্তু আমি পরিষ্কার রাখি। আর ফ্রিজটা দেখো আমাদের কিন্তু লাইটটা কিন্তু জ্বলছে না। এমনি ফ্রিজ ঠান্ডা হচ্ছে, বরফও জমছে, লাইটটা না কেটে গেছে। আর ফ্রিজে যদি লাইট না জ্বলে তাহলে দেখবে ফ্রিজটা কিন্তু অন্ধকার, অন্ধকার মনে হয়। একটা লাইট এনে না লাগিয়ে দিতে হবে। আর কদিন আগেই জানো না আমাদের জলের মোটরটা খারাপ হয়ে গেছে। তার আগে গিজারটা খারাপ হয়েছে। আর এখন ফ্রিজের লাইটটা খারাপ হয়েছে। মানে একটার পরে একটা খারাপ হতেই তালে আছে। মানে যখন দেখবে কোনো জিনিস মানে খারাপ হয় তখন একসঙ্গে দেখবে একটার পর একটা হতেই থাকে। আর এই জায়গাটাতে কিন্তু কিছুই রাখি না, তবুও একটু পরিষ্কার করে দিলাম। আর দেখো আমি তখন কেমন রোগা ছিলাম আমার বিয়ের পরপর, যখন আমার ছেলের ১ বছর বয়স ছিল। আর আমি জানো তো বিয়ের আগে কিন্তু খুব রোগা ছিলাম। আর এখন তো একটু মোটা হয়ে গেছি। আর এখানে জানো তো একটা বড় আয়না রাখা ছিল। আমাদের ছোট চাচির ছেলের বিয়ের সময় একটা বউ মেকআপ করতে গিয়ে মানে আয়নাটা ভেঙে দিয়েছে। আর বলো অত বড় আয়না যদি হাতে করে নিয়ে মেকআপ করে তাহলে তো ভেঙে যাবেই। আর এখন দেখো মানে কিছু বলাও যায় না, কি করব বলো? তারপরে না এই ছোট আয়নাটাকে এখানেই রেখে দিয়েছি। আর এখানে আমার ছেলে মানে যে বইপত্রগুলো লাগে না, খেলা-টেলা করে এই পুরনো বইগুলো নিয়ে সেগুলো এখানেই রেখে দিয়েছি। আবার এই জিনিসগুলো ফেলে ফেলে দিলে আবার রাগ হয়ে যাবে। যার জন্য ওগুলো ফেলিনি। আর এই দুটো ডাব্বাতে না আমার মানে সেলাইয়ের সুতোগুলো রেখে দিয়েছি। আর এই জায়গাটা দেখো কেমন ময়লা হয়ে গেছে। মানে ২ দিন পরিষ্কার না করলেই না অনেকটা ময়লা হয়ে যায়। আর এই ময়ূরের পাখনাটা জন্মাষ্টমীর দিন বের করেছিলাম। তারপরে না আর এখানে উঠিয়ে রাখা হয়নি। আমার বর এখন রেখে দিল। আর আমাদের ঘরের সব জায়গায় কিন্তু আমরা ময়ূরের পাখনা রেখে দিয়েছি। আমাদের এখানে লোক বলে ময়ূরের পাখনা নাকি বাড়িতে রাখা মানে ভালো হয়। আর এদিকে কিন্তু ঘরটাও আমার গোছানো হয়ে গেছে। আর দেখো আমাদের ১ বস্তা চালও এনে রেখে দিয়েছে। আর চাল ছাড়া তো বাঙালিদের একদমই চলে না। আমি ঘরটাও কিন্তু সব গুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো দুটো বাচ্চা বসে বসে এখন খেলা করছে। একজন মাস্ক পরে রয়েছে আর একজন দেখো কম্বলের মধ্যে বসে রয়েছে। ব্যাস আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।